নমস্কার, শুভ সন্ধ্যা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। চোখ রাঙাচ্ছে ছোঁয়াচে নিপা ভাইরাস, শিল্প ও সমন্বয়ের সংলাপে ধ্বনি 2026। লাল গ্রহেও জন্মাবে সবুজ, গড়বে বসতি, এমনই আশার বাণী শোনাচ্ছেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি মঙ্গলের দক্ষিণে অনেকটা কার্বন ডাই অক্সাইডের হদিশ মিলেছে, যা প্রবল ঠান্ডায় পুরোপুরি জমেনি। বিজ্ঞানীদের ধারণা, ওই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেখানে বাঁচতে পারবে অণুজীবেরা। স্পোর সার্সিনা প্যাস্টিউরি ক্যালসিয়াম কার্বনের উৎপাদন করে মঙ্গলের মাটিকে কঠিন করে তুলবে, আর ক্রুকোসিডিওপসিস অক্সিজেন নির্গত করে মঙ্গল গ্রহকে করে তুলবে বাসযোগ্য। এবার থেকে ইচ্ছাকৃত হোক বা অজান্তে একটানা ট্রাফিক নিয়ম ভেঙে যদি চালান পেয়ে যান কেউ, অথবা গত 3 বছরে যদি একবারের জন্য কারোর লাইসেন্স বাতিল হয়, উপযুক্ত জরিমানা না দিলে ওই ব্যক্তি আর ড্রাইভিং লাইসেন্স ফিরে পাবেন না। এমনকি বাতিলও হয়ে যেতে পারে গাড়ির রেজিস্ট্রেশন। এমনই নতুন মোটর ভেহিকেল সংশোধনী বিল আসতে চলেছে এবার, যেখানে গাড়ি কেনার দিন থেকে 15 বছর পর্যন্ত গাড়ির রেজিস্ট্রেশন বৈধ থাকবে। 40-এর বদলে 60-ঊর্ধ্বদের জন্য লাইসেন্স পেতে বা রিনিউ করতে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। কফি ও তামাকজাত দ্রব্যের বায়ো অ্যাক্টিভ উপাদান কমাতে পারে পার্কিনসন, এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। গবেষণা থেকে দেখা গেছে, এই কফি এবং তামাকজাত দ্রব্য সেবন করলে মানুষের মস্তিষ্কে এক অন্য ধরনের গতির সঞ্চার হয়ে থাকে, যা স্নায়ুর উপর বিরাট প্রভাব বিস্তার করে এবং সেই সঙ্গে মগজের শক্তির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখে। তাই কফি ও তামাক পার্কিনসন রোগের বিপরীতে গিয়ে অ্যান্টি পার্কিনসন হিসেবে কাজ করে থাকে। চোখ রাঙাচ্ছে ছোঁয়াচে নিপা ভাইরাস। নিপা নিয়ে ক্রমশ বিপদ বাড়ছে। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জন নার্স আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে হাসপাতালে। পাশাপাশি আরও একজনকে নিপা সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। পাঠানো হয়েছে 120 জনকে কোয়ারেন্টিনে। নিপা ভাইরাসের কোনো টিকা নেই, তাই সতর্কতাই মূল রক্ষা কবচ। প্রয়োজনে মাস্ক, গ্লাভস সহ আর কি কি সতর্কতা অবলম্বন করতে হবে জানবো বিস্তারিত প্রতিবেদনে। করোনাকাল অতীত, প্রায় 5 বছর পর ফের নতুন করে জনমানসে আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস। আর নিপা সতর্কতায় এবার চিকিৎসার নতুন গাইডলাইন ও কোয়ারেন্টিন নিয়ম প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। 14 জানুয়ারি প্রকাশিত এই নির্দেশিকায় রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ঝুঁকি অনুযায়ী ভাগ করা হয়েছে এবং ওষুধের ডোজও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো উচ্চ ঝুঁকি, অর্থাৎ যারা রোগীর শরীরের তরল অর্থাৎ রক্ত, লালা, বমি ইত্যাদির সংস্পর্শে এসেছেন বা 12 ঘন্টার বেশি সময় রোগীর কাছাকাছি ছিলেন, তাদের ক্ষেত্রে 21 দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। দিনে 2 বার স্বাস্থ্যকর্মীরা তাদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন। আরেকটি হলো স্বল্প ঝুঁকি, অর্থাৎ যারা রোগীর পোশাক বা ব্যবহৃত জিনিস স্পর্শ করেছেন তাদের 21 দিন পর্যবেক্ষণে থাকতে হবে এবং ফোনে নিয়মিত যোগাযোগ রাখা হবে। যাদের শরীরে উপসর্গ দেখা যাবে এবং আরটিপিসিআর টেস্ট পজিটিভ আসবে, তাদের দ্রুত হাসপাতালে আইসোলেশনে ভর্তি করতে হবে। অবস্থা অনুযায়ী ইনজেকশন, ট্যাবলেট বা মনোক্লোনাল অ্যান্টিবডি দ্বারা চিকিৎসা করা হবে। হাসপাতাল থেকে ছুটি পেতে হলে রোগীকে শারীরিকভাবে স্থিতিশীল হতে হবে। পাশাপাশি গলা ও প্রস্রাবের নমুনা এবং রক্ত
3টি পরীক্ষারই রিপোর্ট 24 ঘন্টার ব্যবধানে দুবার নেগেটিভ আসতে হবে। ছুটি পাওয়ার পর রোগীকে পরবর্তী 90 দিন পর্যন্ত নিয়মিত ক্লিনিক্যাল ফলো আপে থাকতে হবে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নিপা নিয়ে আতঙ্কিত না হয়ে এই নিয়মগুলো মেনে চলাই হবে বুদ্ধিমানের কাজ। যদি কারোর জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট বা মানসিক বিভ্রান্তির মতো লক্ষণ দেখা দেয়, তবে দেরি না করে নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করুন। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। রিসার্চ ইনস্টিটিউট অফ হিউম্যান অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বা রিহাদ বেশ পরিচিত নাম তার নানাবিধ সৃজনশীল কর্মকাণ্ডের জন্য। গত 14 জানুয়ারি থেকে জয়ন্ত দাস আর্ট গ্যালারিতে শুরু হয়েছে রিহাদের আর্ট এক্সিবিশন। 52 জন শিল্পীর প্রায় 125টি আর্টওয়ার্ক স্থান পেয়েছে এই এক্সিবিশনে। বিভিন্ন মিডিয়ামে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়ে ধ্বনি পেয়েছে রিহাদের আর্ট এক্সিবিশন। ধ্বনি 2026। মনের ক্যানভাসে ধরে রাখা কন্যাকুমারী সমুদ্র তট বা নিজেকে দেখতে চাওয়া নিজের মনের চোখে, আবার শহরে ঘটে চলা নিত্যনৈমিত্তিক ঘটনা থেকে মিটিং মিছিলের শহর কলকাতা, সবটাই ফুটে উঠল কখনো রংতুলি, অ্যাক্রিলিক, ট্যাংরাম, অরিগামি, আবার কখনো কোলাজের জাদুঘরিতে। গত 14 জানুয়ারি থেকে রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট বা রেহাদের জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে আর্ট এক্সিবিশন ধ্বনি 2026, যেখানে রিহাদের 52 জন শিল্পীর চিত্রকলা, ইনস্টলেশন আর্ট, ডিজিটাল আর্ট ও মিশ্র মাধ্যমে নির্মিত শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। এক্সিবিশনে রিহাদের 6 থেকে 17 বছর অবধি একটি চিলড্রেন্স গ্রুপ এবং তার ঊর্ধ্বে ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে। শুধুমাত্র অংশগ্রহণ নয়, সমগ্র এক্সিবিশনটির তত্ত্বাবধানেও ছিল রিহাদের ছাত্রছাত্রীরাই। এটি তাদের শিক্ষার একটি অঙ্গ হিসাবে দেখেছেন রিহাদের কর্ণধার ডক্টর অন্বেষা পল দাস। একটা খুব শিল্পী সত্তাটাকে এখানে খুব প্রকাশ পাওয়া যায়, কারণ এরা নিজেদের কাজটা যখন দেখছে ডিসপ্লে হতে অবশ্যই ভালো লাগে। আর বড়দের যে কাজটা, বড়দের আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন মিডিয়ামের ক্যানভাস, পেপার, অ্যাক্রিলিক, ড্রাই প্যাস্টেল, ওয়াটার কালার, সমস্ত মিক্স মিডিয়ার কাজ আছে এবং তাদের এই কাজটা কিন্তু বাইরে সেলেবল হচ্ছে এবং এরা কিন্তু আর্নিংয়ের দিকে এগিয়ে চলেছে। এটা আমাদের খুব একটা বড় মোটিভেশনের জায়গা, যারা আর্টিস্ট হয়ে যেন তাদের কাজগুলোকে আমরা প্রমোট করতে পারি। তো ক্যানভাসে ফুটিয়ে তোলা সামাজিক, রাজনৈতিক বা পরিবেশের নানা দিকগুলির ভাবনার কথা জানালো রিহাদের শিল্পীরা। একটা রাজনৈতিক সভা চলছে, যেহেতু কলকাতায় আমরা জানি বা শহরাঞ্চলে বিভিন্ন রকম সভা চলে, সেরকমই একটা রাজনৈতিক সভা চলছে, তার উপরেই ছবিটা করা হয়েছে। এবং এই ছবিটা হচ্ছে, মিডিয়ামটা হচ্ছে কোলাজ, আর কোলাজটা হচ্ছে খবরের কাগজ বা বিভিন্ন কালারিং পেপারের কালারের কিছু কিছু অংশ নিয়ে কেটে কেটে ছবিটা করা। এবং যে ম্যান আর অ্যানিম্যাল কনফ্লিক্ট, আমরা আমাদের বাসস্থান বাড়াতেই পপুলেশন বাড়ছে বলে আমরা যে বন্য পশু, তাদেরও অনেকটা জমি আমরা কিন্তু দখল করে ফেলছি, যে কারণে তারা কী করছে, এখন তারা তাদের বাসস্থান নষ্ট হওয়াতে তারা আমাদের এলাকায় চলে আসছে। এর ফলে অনেক গৃহপালিত পশু যারা এই বনের ধারে ঘাস খেতে যাচ্ছে, তাদের ওপর আক্রমণ হচ্ছে। এখানে ওই কনফ্লিক্টেই তুলে ধরেছি। আচ্ছা, এখানে এটা আমি মিক্স মিডিয়ায় করেছি। এখানে প্যাস্টেল আছে, ওয়াটার কালার আছে, ড্রাই প্যাস্টেল আছে, কালার পেন্সিল আছে, আরও অনেক কিছু মিডিয়াম ইউজ করা হয়েছে। আমি সাউথ ইন্ডিয়ায় বেড়াতে গেছিলাম, তো কন্যাকুমারীর বিচটা আমি এখানে আঁকার চেষ্টা করেছি। এই
প্রদর্শনী নতুন প্রজন্মের শিল্পীদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করার পাশাপাশি শিল্পপ্রেমী দর্শকদের সঙ্গে শিল্পের সংলাপকে আরো গভীর করবে বলে বিশ্বাসী রিহাদ কর্তৃপক্ষ। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এই পর্যন্তই। আরো খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।